সুন্দরবন কলেজ অফ টেকনোলজি ছাত্রের পক্ষ থেকে আইসিটি ক্লাসের স্কুলে এবং ক্লাসের সকল ছাত্র ছাত্রীদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আইসিটি ক্লাস আমি এখন শুরু করছি। আইসিটি ক্লাসে প্রথম আমরা শুরু করবো নথি সংরক্ষণ বলতে কি বুঝবো। সংরক্ষণ ডকুমেন্ট সংরক্ষণ এবং সংরক্ষণের মৌলিক ভূমিকা ছাড়াও গ্রন্থাগারে কার্যক্রমের স্থায়ীভূতের ডেটা সংরক্ষণ করে। এই সমকামী মান ভৌত সামগ্রী সুরক্ষার বাইরেও প্রভাবিত হয় এবং সাংস্কৃতিক উপকরণগুলির বোঝা এবং ব্যাখ্যাকে সমর্থন করার জন্য এগুলোর সুবিধা দেয়। এটি নথি সংরক্ষণ। তারপর আছে ফাইল বিল্ডার বলতে কি বোঝো। একটি ফাইল ফরম্যাট হলো একটি নির্দিষ্ট কাঠামো বা মান যা কিছু উদ্দেশ্যমূলক ডেটা ফাইল সিস্টেমে সংরক্ষণ করা হয়, যেমন হার্ড ড্রাইভ, সলিড ড্রাইভ, ফ্লপি ডিস্ক, কম্প্যাক্ট ডিস্ক, ইউএসবি, ফ্ল্যাশ ড্রাইভ। যেমন একটি প্রোগ্রাম বা স্ট্যান্ডার্ড কাঠামো বোঝাতে পারে এই তথ্যের সাথে ব্যাখ্যা করতে বা পরিচালনা করতে পারে। যদিও ফাইল সিস্টেমে কিভাবে ডেটা সংরক্ষণ করা যায় তার জন্য কাঠামো রয়েছে এবং বাইনারি ফাইল যা অনেক প্রোগ্রাম স্থান বাঁচাতে পারে বা বাঁচাতে ব্যবহার করে এবং আভ্যন্তরীণ ভাবে আরো দক্ষ হতে হবে। সিএসভি ফাইল ফরম্যাট একটি স্প্রেডশিট সংরক্ষণ করার একটি সত্যি মৌলিক উপায়, যেমন মাইক্রোসফট এক্সেল এ ব্যবহৃত হয়। এটা হলো ফাইল বিন্যাস। এর পরের মধ্যে আছে আমি মেইল মার্ক বলতে কি বোঝায়। একই চিঠি, মেইলিং, লেবেল বা বিজ্ঞপ্তি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানো প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করার পদ্ধতিকে মেইল মার্ক বলে। অথবা একটি চিঠি বিভিন্ন ঠিকানায় পাঠানোই হলো মেইল মার্ক। মেইল মার্কের কিছু সুবিধা রয়েছে। মেইল মার্কের সুবিধা হচ্ছে একটি মাত্র চিঠি বিভিন্ন ঠিকানায় একই সঙ্গে পাঠানো সম্ভব। এরপরে বলতে আমরা আসি সোশ্যাল মিডিয়া কি। একটি ইংরেজি শব্দ হলো সোশ্যাল মিডিয়া, যার অর্থ সামাজিক যোগাযোগ মাধ্যম। বইয়ের ভাষায় যেসব ওয়েবসাইট ও অ্যাপ্লিকেশনের মাধ্যমে মানুষ একে অন্যের সঙ্গে যোগাযোগ করে ও ইন্টারনেট সংযোগের মাধ্যমে বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ার করে তাকে সোশ্যাল মিডিয়া বলা হয়। বর্তমান সময়ে মানুষের যোগাযোগের অন্যতম মাধ্যম হয়ে উঠেছে এই সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার বেশ কিছু সুবিধা রয়েছে, অসুবিধা রয়েছে। আমরা সংক্ষিপ্ত ভাবে একটু আলোচনা করব।
এর মাধ্যমে কি কি সুবিধা আমরা পেতে পারি? এক নম্বরে হলো যে কানেক্টিভিটি। সোশ্যাল মিডিয়ার প্রথম এবং মূল সুবিধা হচ্ছে কানেক্টিভিটি। মানুষ যে কোনো জায়গা থেকে যে কোনো কারোর সঙ্গে যোগাযোগ করতে পারে। কোনো স্থান বা ধর্ম বাধা হতে পারে না। সোশ্যাল মিডিয়ার বিউটি হচ্ছে শেয়ার শেয়ার জন্য বা নিজের চিন্তাধারা ছড়িয়ে দেওয়ার জন্য যে কোনো মানুষের সাথে যোগাযোগ করতে পারা যায়। যেমন দেখেন, তার একটা উদাহরণস্বরূপ, আপনারা আজকে আমাদের আইসিটি, লাইব্রেরি সায়েন্স, তারপরে যে ফাইন আর্ট বা অন্যান্য কোর্সের যে ক্লাসগুলো অনলাইনে হয়, আমরা যারা ফিজিক্যালি ক্লাস করছেন, উপস্থিত হয়ে ক্লাসে বসেছে ক্লাস করছেন, একই ক্লাস অনেক দূরের প্রশিক্ষণার্থী, দূরের স্টুডেন্ট, তারা অনলাইনে ক্লাস করার সুযোগ পাচ্ছে। তাহলে অনেক দূর থেকে তাদের এসে ফিজিক্যালি ক্লাস করা অনেক কঠিন। বিধায় দেখেন, এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা বলা যায় অনলাইন ক্লাসের এর একটা বাস্তব উদাহরণ। এরপরে আছে শিক্ষা। ছাত্র এবং শিক্ষকের জন্য সোশ্যাল মিডিয়ার অনেক উপকারিতা রয়েছে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অভিজ্ঞ এবং পেশাদারদের কাছ থেকে শিক্ষা নেওয়া অনেক সহজ। এরপরে আছে আমার সাহায্য। আপনার সমস্যা বর্ণনা করে সে ব্যাপারে সাহায্য ও দিক নির্দেশনা পেতে পারেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এর সহযোগিতা টাকার জন্য বা উপদেশের জন্য হতে পারে, বা সেদের সাহায্য করবে আপনার সমাজ। এরপরে আপনি তথ্য আপডেট, তারপরে আছে প্রমোশন, এরপরে হলো কমিউনিটি, এরপরে হলো সচেতনতা, সরকার এবং নিরাপত্তা এনেতে সাহায্য করে, বিজনেসের খ্যাতি ছড়ানো, গ্রুপ তৈরি ইত্যাদি। এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো করা সম্ভব। এখানে সুবিধা আছে, অসুবিধাও আছে। সুবিধাটা যে যে কাজের সুবিধাটা বেশি মানুষ সেটা ভোগ করে, সেটা অসুবিধা এগুলো আমরা অ্যাভয়েড করবো। সোশ্যাল মিডিয়ার কিছু অসুবিধাও রয়েছে। সোশ্যাল মিডিয়ার বেশ কিছু অসুবিধা রয়েছে, আমরা কিছু আপনারা আলোচনা করি। সাইবার গুন্ডামি। অতীতে বেশিরভাগ বাচ্চা সাইবার গুন্ডামির শিকার। যে কেউ ভুয়া অ্যাকাউন্ট খুলতে পারে বা যা কিছু যা খুশি করতে পারে, ধরা ছোঁয়ার বাইরে থাকে। ইন্টারনেটের গুন্ডামি করা অনেক সহজ হয়ে গেছে। গুন্ডামি, হুমকি, সুযোগ যা সমাজকে অশান্ত করে তোলে। এরপরে আছে হ্যাকিং। অনেকের দেখুন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাকিং হচ্ছে। ব্যক্তিগত তথ্য এবং গোপনীয়তা খুব সহজেই হ্যাক হতে পারে এবং ইন্টারনেটে ছড়িয়ে যেতে পারে মুহূর্তেই। তা অর্থনৈতিক ক্ষতি এবং ব্যক্তিগত জীবন দুর্বিষহ করে তুলতে পারে। ঠিক তেমনি কারো অ্যাকাউন্ট সম্পর্কিত তথ্য শেয়ার হয়ে যাওয়ার আর্থিক ক্ষতির কারণ হতে পারে। আসক্তি। সোশ্যাল মিডিয়া এটা খুব খারাপ হতে পারে। তারপরে আছে প্রতারণা এবং এটা অনেক ধরনের প্রতারণা লক্ষ্য করা যায় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। নিরাপত্তা বিষয়। আজকাল নিরাপত্তা বিষয়ক এজেন্সির কাছে ব্যক্তিগত অ্যাকাউন্টে অ্যাক্সেস থাকে। খ্যাতি। সোশ্যাল মিডিয়া খুব সহজেই কারো খ্যাতি ধ্বংস করে দিতে পারে। তারপরে হলো প্রতারণা ও সম্পর্কের অনেক প্রেমের প্রস্তাব বা বিয়ের প্রস্তাব দিয়ে থাকে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। স্বাস্থ্য। অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় ব্যবহার স্বাস্থ্য বিষয়ক ক্ষতির কারণ হতে পারে। সোশ্যাল মিডিয়ার কিছু কারণ হতে পারে গ্রামার, ট্র্যাক ও এবং মাস। সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে অনেকে ইন্টারনেটে কিছু ধনী এবং পেশাগতদের ফলো করে থাকে।
আরো অসুবিধা রয়েছে, সেগুলো আমরা যে নোট দেওয়া আছে নোটের মধ্যে সব দেওয়া আছে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রচার তৈরির জন্য বেশ কিছু মূল পদক্ষেপ, যেমন পরিষ্কার উদ্দেশ্য চেক করুন, লক্ষ্য শ্রোতা শনাক্ত করুন, প্রাসঙ্গিক প্ল্যাটফর্মগুলি চয়ন করুন, উপযোগী বিশ্লেষণ, বিষয়বস্তুর কৌশল। এটা হচ্ছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন কৌশল। এরপরে আমরা কিছু শব্দ সংক্ষেপ আপনাদের পরীক্ষার সময় পড়বে, তার একটা মোটামুটি প্রশ্ন থেকে কি শব্দ সংক্ষেপ দিয়েছি, এর মধ্যেই আশা করা যায় আসবে ওয়াইফাই সংগ্রহ করতে ওয়্যারলেস ফিডিলিটি, তারপর হচ্ছে এইচটিটিপি হাইপার টেক্সট ট্রান্সফার প্রটোকল। হ্যালো, আচ্ছা, বলেন। ও, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই সপ্তাহে মানে আজ দুই চার দিনের মধ্যে দিয়ে দেবো। আমাদের এখন এক কাজ করতে অফিস খুলতে পারছি, দিয়ে দেবো। মঙ্গলবারটা, সোমবার বা মঙ্গলবারের মধ্যে পেয়ে যাবেন। হ্যাঁ ভাই, গত সপ্তাহে হচ্ছে ওই যে ইয়ে হয়েছিল, মানে অফিস সত্যি লোকজন আপনি তো ছুটি ছিল না, গত সপ্তাহ ছুটি ছিল না অফিস, সরকার থেকে আমাদের ছুটি ঘোষণা করছে না, আগামীকাল থেকে অফিস করবে, ঠিক আছে। আর এরপরে আসি এই হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল সোর্স, ইউআরএল, ইউনিফর্ম রিসোর্স ব্লকার, আইপি ইন্টারনেট প্রটোকল, তারপর হচ্ছে ভাইরাস ভাইটাল ইনফরমেশন সোর্স আন্ডার সিরিজ, তারপর এসআইএম সাবস্ক্রাইবার ইনডিটিভি মডিউল, 3G থার্ড জেনারেশন, এখন যারা 4G চলছে, ফোর্থ জেনারেশন। এভাবে মোট আমাদের টপিকে শত সংক্ষেপ দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আর পূর্ণাঙ্গটার সাথে এই বিষয়ের একটা পূর্ণাঙ্গটার সলিউশন দেওয়া হয়েছে। এরপর যদি কোনো প্রশ্ন থাকে আমরা গ্রুপে দিয়ে দেবেন, আমরা সলিউশন করার চেষ্টা করবো। আর এই বিষয়ে পূর্ণাঙ্গটার সাজেশন আমাদের অনলাইনে দিয়ে দেবো। এই সাজেশন মধ্যে এই নোটটাও অনলাইনে দিয়ে দেবো। তাছাড়া নোটের হার্ড কপি বা সাজেশনের হার্ড কপি আমরা অবশ্যই পাবেন, যে কোনো ভাবে আমরা আপনারা সংগ্রহ করতে পারবেন। কারণ হচ্ছে এই বিষয়ে আর এক ক্লাস হবে না, কিন্তু এরপরে আমরা অন্য বিষয়ে বন্ধু সদস্য আবার একটা ক্লাস নেব। এরপর যদি প্রয়োজন হয় অবশ্যই আমরা আবার ক্লাস নিতে চাই। তো সবাইকে সুস্থ ও মঙ্গল কামনা করে সুন্দরবন কলেজ অফ টেকনোলজির পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। করে আজকে আমরা এখানে